নাস্তার পরে আমরা আবারও হাঁটতে শুরু করলাম। তো এদের দুইজনের আসলে একজনকে নিয়ে আরেকজনের হচ্ছে অভিযোগ। এবারে চলে আসলাম আমরা শকুনের খাঁচার সামনে। এটা হচ্ছে বাংলা শকুন। আমরা একটু দেখানোর চেষ্টা করি শকুনগুলো। ওই যে দূরে দেখা যাচ্ছে শকুন, গাছের উপরে উঠে আছে এবং এইখানে দেখুন বড় জাতের শকুন। তো শকুনের খাঁচার সামনে থেকে আমরা আবার অন্যদিকে চলে যাচ্ছি। চলে এসেছি মায়া হরিণ। দেখুন এখানে একটা মায়া হরিণ দেখা যাচ্ছে দূরে, ব্রাউন কালার। এবারে আমরা গন্ডার মানে তো গন্ডার। আমরা আসলে বেশিরভাগ সময় মানুষকেও অনেক সময় গন্ডারের উপাধি দিয়ে থাকি। যাদের আসলে ফিলিংস কম থাকে তাদেরকে মূলত আমরা গন্ডার বলে থাকি। এটা ছিল আফ্রিকান গন্ডার। এইবারে যাচ্ছি আমরা হাতির সামনে। হাতিগুলো আসলে বাঁধা ছিল, এজন্য আমি প্রথমে অবাক হয়েছিলাম যে হাতি খাঁচার সামনে, আসলে খাঁচা না, হাতির আসলে বড় একটা এরিয়া নিয়ে হাতিকে রাখা হয়, আর সেখানটাতে আসলে সেফটি এরকম ছিল। তো আমি দূর থেকে আসলে একটু কনফিউজড ছিলাম যে এরকম কেন, হাতি যদি বের হয়ে যায় বা কাউকে অ্যাটাক করে। তো দেখলাম যে হাতিগুলো আসলে বাঁধা ছিল, বড় গাছের সাথে হাতিগুলো বাঁধা অবস্থায় ছিল। তো সেজন্য আসলে আমাদের টেনশনের কোনো কারণ ছিল না। আমরা বাম সাইড থেকে দেখি সেখানে ভিতর থেকে আরেকটা স্টেপ পার হয়ে আসলে একটু সামনের দিকে যাওয়া যায়। উট আসলে হিংস্র কোনো প্রাণী না, তো সেজন্য উটের মোটামুটি একটু কাছেই যাওয়া যাচ্ছে। তো বাচ্চারা আসলে কাছে থেকে দেখতেই খুব বেশি আগ্রহী। তো এবারে ছিল, এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এইটা ছিল হায়েনার খাঁচা। এবারে আমরা যাচ্ছি শিয়ালের খাঁচার সামনে। বরাবর আসলে আগে যতবার এসেছি আমি শিয়াল কিন্তু দেখতে পাইনি, সেটা হয়তো ঘরের ভিতর লুকিয়ে ছিল অথবা গর্তের ভিতর লুকিয়ে ছিল। তো চেষ্টা করতেছি যে এবারে আসলে দেখা যায় কিনা শিয়াল। হ্যাঁ, শিয়ালটা আসলে দেখা যাচ্ছিল। যাই হোক, এবারে আমরা আবারও চলে এলাম।
হরিণের খাঁচার সামনে। এটাও ছিল মায়া হরিণ, এখানে দুটো হরিণ ছিল। এবার ওয়াইল্ড বিস্টের খাঁচার সামনে থেকে যাচ্ছি। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদের। খাঁচার সামনে এখানে কিন্তু কয়েক প্রজাতির ঘোড়া আছে, ঘোড়া, গাধা, মোটামুটি এগুলো আর কি দেখা যাবে এখন। এইটা ছিল ডঙ্কি। এখানে দেখা যাচ্ছে আরও একটা প্রজাতির ঘোড়া। সাউদা আসলে উকি মেরে দেখার চেষ্টা করতেছে। এই যে দেখুন, আমি আগেই বলেছি যে এই সাইডটাতে মোটামুটি অনেক প্রজাতির ঘোড়া দেখা গেল। জেব্রা দেখো কি সুন্দর, দেখো 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 দেখো, ইয়ে জেব্রা। এরপর জিরাফ দেখবা, যাও। হ্যাঁ, যাও। ওয়াও, অনেক সুন্দর। এই যে দেখো, কাছে কাছে কাছে, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো দেখো দেখো। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও 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 দাঁড়াও, তাকাও। এবারে আমরা গাধার খাঁচার সামনে থেকে যাচ্ছি। দেখুন সাউদা কতটা খুশি। এটা হচ্ছে জিরাফ। দেখুন কত বড় জিরাফ। জিরাফ দেখে তো সাউদা অনেক খুশি। নীল কালারের ময়ূর। এই ময়ূরের খাঁচাটা আসলে আমরা আগের বার যখন এসেছিলাম এইখানটায় ময়ূরের খাঁচা ছিল না। এখন দাঁড়িয়ে থেকেও আসলে ময়ূরের নাচ দেখার সৌভাগ্য হলো না, তো আমরা ফিরে যাচ্ছি এখন অন্য একটা খাঁচার সামনে।
এটা ছিল ইমু পাখির খাঁচা। আর দেখুন ইমু পাখিটা সাইজও একটু বড় ছিল। এবারে আবারও এই সাইডটাতে, এখানে এবারে দেখা যাচ্ছে লামা। তো আমি আসলে এই প্রাণীটা তেমন একটা চিনি না। এবারে চলে এসেছি আমরা জলহস্তির খাঁচার সামনে। এবারে চলে এলাম আবারও ময়ূরের খাঁচার সামনে। এখানে কিছু ময়ূরের নাচ দেখার সৌভাগ্য হলো আমাদের। চলে যাচ্ছি সাপের খাঁচার সামনে। এটা দেখার জন্য আসলে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল।
বাঘ, সিংহ, তারপরে বানর ছিল। তো আমরা আসলে ওই দিকটাতে আর গেলাম না, আমরা এখান থেকে হরিণ দেখে বের হয়ে যাব। এখানে আছে চিত্রা হরিণ, মূলত আমরা এটাই খুঁজতেছিলাম যে চিত্রা হরিণগুলো আসলে এখনো আমাদের দেখা হয়নি। হরিণের প্রজাতির মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর হরিণ। এবারে হরিণগুলো একদম দূরে, মানে দেখাই যাচ্ছিল না, একদম দূরে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে আমরা আসলে বের হয়ে যাব, সেজন্য প্ল্যান চলছে আর কি। এখানে আছে কিছু পাখি, এই যে দেখুন। এবারে আমরা খুব সুন্দর একটা পাখি দেখব। পাখিটা দেখতে আসলে অনেক সুন্দর। মানুষ খাবার দিচ্ছিল আর তারা খাচ্ছিল। এবার আমরা বাহিরের গেট থেকে আস্তে আস্তে বের হয়ে যাব, সেজন্য গেটের দিকে আগাচ্ছি। আজকের জার্নিটা আসলে খুবই ভালো ছিল। আমার দুই বাচ্চাই খুবই খুশি ছিল, বিশেষ করে সাউদা অনেক খুশি ছিল, কারণ এটা ছিল চিড়িয়াখানাতে ওর প্রথম জার্নি। তো এতখানি জায়গা হাঁটার পরেও ওর আসলে কোনো প্রকার ক্লান্তি ছিল না, বা ওকে যদি বলতাম যে আমরা আরও হাঁটবো বা ওই সাইডটায় যে বাঘ আছে সেটা আমরা দেখতে যাব, সেইটাও ও রাজি হতো। কিন্তু আমার আসলে এনার্জি ছিল না যে অত দূরে আরও হাঁটবো। তো এবার আমরা বের হয়ে যাচ্ছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।